ছোট্ট একটা রিলসের মাধ্যমে ডিগ্রিতে পজিটিভ, এটা সুপারলেটিভ আছে, মানে সুপারলেটিভ থেকে পজিটিভ যেটা করেছি আমরা শিখেছি। আমরা আজকে পজিটিভ থেকে সুপারলেটিভ শিখবো। এটা তো আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ কিভাবে হয় সেটা শিখেছি, তোমরা জানো। এটা আমি দিলাম না। এবার আমি মনে করো এটা সুপারলেটিভ আছে, আমি একটা পজিটিভ দেবো, সেটা থেকে সুপারলেটিভ করতে হবে। পজিটিভ কেমন দিলাম? ধরো নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এটাকে দিয়ে বললাম এটাকে সুপারলেটিভ করো। দেখো পরীক্ষা এরকম দেবে। এখন বিষয় যেটা হচ্ছে সেটা আমরা অলরেডি সুপারলেটিভ থেকে পজিটিভ করা শিখেছি। একইভাবে পজিটিভ থেকেও সুপারলেটিভ করতে হবে। তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ফুল ভিডিও দেখা থাকবে, ওখানে সুপারলেটিভ থেকে পজিটিভ কিভাবে করেছি দেখে নেবে। আজকে কিভাবে পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হবে এটা দেখে নিই। আমরা জানি যখনই নো আদার থাকে তার মানে বাক্যটার মধ্যে ওয়ান অফ দা থাকবে না, ভেরি ফিউ থাকলেই একমাত্র ওয়ান অফ দা হয়। তাহলে সাবজেক্ট আমি আগে আনলাম আয়রন, তারপর ভার্ব ইজ, তারপরে অ্যাডজেক্টিভ ইউজফুল, কিন্তু এখানে নো আদার আছে মানে আমরা জানি নো আদার আছে মানে বাক্যের মধ্যে ওয়ান অফ দা থাকে না। তাহলে শুধু কি হবে? ইজ দা, শুধু দা হবে। তারপরে ইউজফুল, আয়রন ইজ দা ইউজফুল। তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে? মেটাল। শুধু এই মেটাল লিখে দিলাম, আয়রন ইজ দা ইউজফুল মেটাল। এখানে যদি নো আদার না থাকে, যদি মনে করো তোমাদের ভেরি ফিউ থাকতো, তোমরা এগুলো আগের ভিডিওগুলো না দেখলে ভালোভাবে বুঝবে না। ভেরি ফিউ মেটালস, ভেরি ফিউ হলে আবার এটা প্লুরাল হয়ে যায়। আর দেখো এটা যদি থাকে তাহলে কি হবে? আমরা জানি ভেরি ফিউ থাকলে আমাদের যখন সেটা সুপারলেটিভ ডিগ্রি করতে হবে সেখানে ওয়ান অফ দা আসবে। তাহলে একইভাবে হবে আয়রন ইজ ওয়ান অফ দা হবে। এখানে শুধু একটুই চেঞ্জ হবে, ভেরি ফিউ থাকলে দা হবে না, তার আগে একটা ওয়ান অফ যুক্ত হবে। তারপর ইউজফুল, ইউজফুলই হবে ওয়ান অফ দা ইউজফুল মেটাল। আশা করি বোঝা গেল। তোমরা পুরোনো ভিডিওগুলো ভালো করে দেখো, না দেখলে কিন্তু যেহেতু আমরা উল্টো শিখছি তোমাদের অসুবিধা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো।